আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি জনতার শশার প্রজেক্টে, টাঙ্গাইলের নাগরপুরের মোজাম্মেল ভাইয়ের প্রজেক্টে। তিনি কিন্তু আমার কাছ থেকে জনতা শশার বীজ নিয়ে এখানে শশা চাষ করেছেন। তো আমি আজকে তার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তার প্রজেক্টের বয়স কিন্তু আজকে 40 দিন। এখান থেকে কিন্তু দুইবার শশা হারভেস্ট করে ফেলেছে। তো দুইবার শশা হারভেস্ট করার পরও কিন্তু প্রচুর পরিমাণ শশা আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন শশার কোনো কমতি নেই, শুধু শশা আর শশা। এই পাশ দিয়ে সব শশাই কিন্তু সেট আপ হয়ে গেছে। আর সেট আপের দিক দিয়ে জনতা শশা সেরা, গ্রীষ্মকালীন সেরা জাত বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু শশার অভাব নেই। এই যে এই পাশ দিয়ে এক কথায় অসাধারণ ফলন। এরকম ফলন আসলে সচরাচর দেখা যায় না। এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এক একটা গাছে শশার কোনো কমতি নেই। শশা আর শশা, একদম ভরপুর শশা। তো আপনারা যারা জনতা শশা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলেন, তাদেরকে বলতে চাই, মাথা নষ্ট করা ফলন এই জনতা শশার। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কীরকম শশার ফলন হয়েছে। এক কথায় অসাধারণ, কালার, সাইজ সব দিক দিয়ে 100-100। এই শশাটা কিন্তু প্রায় 300 গ্রাম শশা হয়ে গেছে। তারপরও কিন্তু এই শশাগুলা ভেতরে বাড়তি হয় না। এই দিকটা জনতার ভালো গুণ। এই যে দেখতে পাচ্ছেন শশা, প্রত্যেকটা গাছেই ভরপুর ফলন। একদম বেডের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু একই রকম ফলন আসছে। আর অনেকেই পোস্ট করেন জনতা শশার সেট নিয়ে। তো এই বৈরী আবহাওয়াতেও কিন্তু জনতা শশার সেট ভালো। এই যে উপরের দিক দিয়ে কিন্তু ফুল জালি এগুলা সব সেট হয়ে যাচ্ছে। এই যে এই পাশে আছে। তো দেখতে পাচ্ছেন ফলনের কোনো কমতি নেই। এই পাশ দিয়ে কিন্তু সব জালি সেট হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু বেশ কিছুদিন পর হারভেস্টের উপযোগী হয়ে যাবে। এইখান থেকে মাত্র 2 দিন শশা হারভেস্ট করেছে। তো শশার বাজারটা একটু কম, কিন্তু ফলনের দিক দিয়ে কিন্তু 100-100 ফলন হয়েছে এই প্রজেক্টে। দেখতে পাচ্ছি যে এক একটা গাছে মনে হচ্ছে 3 থেকে 4 কেজি করে ফলন চলে আসে। প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ফুল ফল চলে আসছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই জাতটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। এটি কিন্তু গ্রীষ্মকালীন সেরা জাত, গরমের সেরা জাত। আপনারা চাইলে এই জাতটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জাতে কিন্তু পুরুষ ফুলের চেয়ে স্ত্রী ফুলের সংখ্যা বেশি থাকে। তো এটি পরাগায়নে কোনো সমস্যা হয় না। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন আসলে আসতেছে। আর এই গাছের বয়স সবে মাত্র 40 দিন। 40 দিনে কিন্তু ফলনের কোনো কমতি নেই। এখানে তিনি 10% জায়গায় ভিএনআর সিডের জনতা করেছে। তিনি কিন্তু আসলে এই বীজটা নিতে চেয়েছিল না, আমি তাকে জোর করে দিয়েছিলাম। তো তিনি আসলে ফলনে মুগ্ধ। তার মুখ থেকেই শুনতে চাই যে তিনি এখানে কি রকম ফলন পাচ্ছে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম মোজাম্মেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আমার কাছ থেকে ভিএনআর সিডের জনতা আনছিলেন, তা কি রকম ফলন পাচ্ছেন এই জনতার? আল্লাহর রহমতে খুব ভালো। কখনো এটা করা হয় না, এবার নতুন চাষ করছি জনতা। তো এরকম হবে কখনো কল্পনাই করতে পারিনি আমি। অন্য বলছিলাম, তো এত সেট আপ হয় নাই। তবে এটা খুব অত্যন্ত মানে পারফরমেন্স করে, তো খুব ভালো শশা। এই শশা বিগত যে শশাগুলা করছেন তার চেয়ে কিরকম ফলনের দিক দিয়ে এগিয়ে আছে? এরকম ফলন কোনো শশায় আর হয় নাই। যাই করছি অসাধারণ, সাইজও ভালো, কালারটা অনেক সুন্দর, বাজারে অনেক চাহিদা এটার। কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোজাম্মেল ভাইয়ের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। তার প্রজেক্টে কীরকম ফলন আসছে আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা চাইলে এই জাতটা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় করতে পারেন। এটি কিন্তু
গ্রীষ্মকালীন সেরা জাত। অনেক জাতি আছে ভালো ভালো কোম্পানির, সেই জাতগুলা কিন্তু এই সময়টাতে অতটা ভালো পারফরমেন্স করে না। তো অনেক জাতি আমার দেখা মতে এই সময়টাতে কিন্তু ভালো হয় না, আবার অন্যান্য সময়টাতে কিন্তু সেই জাতগুলা ভালো ফলন হয়ে থাকে। তবে এই সময়টাতে ভিএনআর সিড ভালো একটা ভ্যারাইটি আমাদের মাঝে উপহার দিয়েছে, তার জন্য ভিএনআর সিডসকে ধন্যবাদ না বললেই নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম ফলন, আসলে ফলনের কোনো অভাব নেই। তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু এই জাতটা নিঃসন্দেহে নির্দ্বিধায় করতে পারেন। এই জাতটা কিন্তু তীব্র গরম সহনশীল এবং কি তীব্র বৃষ্টি সহনশীল জাত। আপনারা দেখতে পাচ্ছেন যে এত বৃষ্টি এবং কি এত রোদের মধ্যেও কিন্তু গাছে চেহারা দুর্দান্ত আছে, গাছে কোনো রোগ ব্যাধি নেই এখন পর্যন্ত। এই বৃষ্টির মাঝে কিন্তু এখানে স্প্রে দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। স্প্রে এখানে দেওয়া হয়নি বৃষ্টির মাঝে, তারপরেও কিন্তু গাছের চেহারা খুবই ভালো। তো পরিশেষে বলতে চাই, এই জাতটা আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় করতে পারেন। এই বীজটা কিন্তু আমার কাছে স্টক অ্যাভেলেবল, আপনারা চাইলে সারা বাংলাদেশেই কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।